الله أكبر. الله أكبر. أشهد أن لا إله. أشهد أن لا إله. أشهد أن محمدا رسول أشهد أن لا إله. أشهد أن محمدا رسول لا حول ولا قوة. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم رب هذه الدعوة والصلاة الكريمة محمد رسول الله فضيلة واسع مقاما محمودا الذي وأنت. الحمد لله الذي له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن
وهو بكل شيء عليم والصلاة والسلام على نبينا محمد الذي أرسله الله هاديا ومبشرا وداعيا إليه بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل إلى آخر الحديث যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম বিআহসানি আমাল। সেই সত্তা যার হাতেই সকল ক্ষমতা, যিনি জীবন ও মরণ সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য, তাদের আমলের পরীক্ষা। সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি ছিলেন কানা রাজুলান ওয়া বাশারান, একজন মানুষ ছিলেন, আদর্শ পুরুষ ছিলেন, নবী ছিলেন, রাসূল ছিলেন। একজন মানুষ হিসাবে সকল গুণ তার মধ্যে ছিল। তিনি আমাদের মতো চলতেন, ফিরতেন, সমাজে বসবাস করতেন, বাজারে যেতেন। তিনিও আমাদের মতন খেতেন, কথা বলতেন, সব কিছুই ছিল। তিনিও বিদায় নিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা মানব সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত এক ইতিহাস, আর আরেকটি হচ্ছে নিজ চোখে বাস্তবে দেখা। অনেক সময় ইতিহাস সত্য বা মিথ্যা দুটোই হওয়ার সম্ভাবনা থাকে। আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় খবর। ইয়াকুনুল খবরু সাদিকান আও কাযিবান, হয় খবরটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কিন্তু আজকের যে খবরটা আমরা উপস্থাপন করতে চাই, সেই খবরটা সুনিশ্চিতভাবে সত্য।
এই ইতিহাসের সাথে আমাদের অপরিচিত এমন কেউ আছে খুঁজে পাওয়া যাবে না। তথা মানব সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এক ঐতিহাসিকভাবে যেমন সত্য, তেমনি বাহ্যিকভাবে এটাও সত্য। আমার সামনে থেকে, আমার চোখের সামনে, আমার নিজ পরিবারে, আমার নিজ প্রতিষ্ঠানে, আমার চোখের সামনে রাস্তাঘাটে মানুষ, চলন্ত মানুষ, সুন্দর আকৃতি, চেহারা এবং সুন্দর গাড়িতে থাকা, সুন্দর বাড়িতে থাকা, সুন্দর এবং উপযুক্ত পদে অলঙ্কৃত করা সেই মানুষটি চোখের পলক ফেলার সময়টুকু পাওয়া যায় না, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায়। এই বিদায় নিয়ে চলে যাওয়া, এটি কি কোনো প্রমাণ লাগবে? এটাকে কোনো কি ইতিহাস দিয়ে আমাকে বোঝাতে হবে? যেটি আমার চোখের সামনে অহরহ অসংখ্য ঘটনা ঘটে। এর চাইতে আর কোনো সত্য ঘটনা আর হতে পারে না। সেই সত্য ঘটনার শিরোনামটা হচ্ছে আল মাউত, মৃত্যু। এই জন্যই আমরা বলেছি, খুতবার শুরুতেই বলেছি, সূরাতুল মুলকের ওই আয়াতটি, এবং এই সূরাতুল মুলক নিয়ে একটি কথা হাদিসে এসেছে, এই সূরাতুল মুলক প্রত্যেক রাতে ঘুমানোর আগে যদি পড়তে পারি, ফাহিয়া, এই সূরাটি আপনার কবর থেকে নাজাত, কবরের আযাব থেকে মানে হিসাবে, রক্ষাকারী হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। এই আয়াতের শুরুতে আয়াতগুলো যদি আমরা পড়ি, এই জীবন এবং মরণের এই কথাটি আল্লাহ স্মরণ করে দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় সেই মহান সত্তা, যেই সত্তার হাতেই রয়েছে সকল ক্ষমতা। সেই মহান আল্লাহ জীবন ও মরণ সৃষ্টি করেছেন কেবলমাত্র তোমাদের আমলের পরীক্ষা করার জন্য, কে বেশি উত্তম ভালো আমল করতে পারে। এই জন্য পৃথিবীর চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবী, এই দুনিয়ার জীবন পিছন দিকে ছুটে চলেছে, আর আগামীর কিয়ামতের জীবন সামনের দিক থেকে আপনার জীবনে ধেয়ে আসছে, জোর ঝড়ের গতিতে চলে আসছে, যেটাকে রোধ করার মতো কোনো ক্ষমতা আমার আপনার কারো নেই। আমরা পূর্ব প্রস্তুতির কথা বলি, পূর্ব প্রস্তুতি গ্রহণের ফলে চাইলেও কিন্তু প্রতিরোধ করানো যায় না। যখন সাইক্লোন ঝড় আসে, সাগরের পানির চাপ যখন সৃষ্টি হয়, ভূমিকম্প যখন হয়, তখন আমরা প্রস্তুতি গ্রহণ করে রোধ করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা যখন চলে আসবে, তখন এটাকে কেউ রোধ করতে পারবো না। ঠিক দুনিয়ার জীবনে যেদিন আমার আপনার আগমন হলো, সেদিন থেকে দুনিয়া আপনার থেকে সময় চলে যায়, কিয়ামত সামনের দিক থেকে ছুটে চলে আসে। সুতরাং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষেরা, আজকের দিনে আমরা যে কয়দিন বাঁচব, সেই কয়দিন হবে আমলের কাজ, আর আগামী দিন হবে হিসাবের খেলা। এখন হবে আমল, আর এই দিনটা শেষ হয়ে যাবে যখন, তখন আমল নয়, শুধু হিসাব। প্রিয় উপস্থিতি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শুধুমাত্র আমাদেরকে তার আমল মানে তার নির্দেশ, তার নবীর আদর্শ, তার ঘোষণা, তার দিন পালন করে প্রতিযোগিতায় কে বেশি অগ্রগামী হতে পারি, এই জন্যই তো কোরআনুল কারীমের আয়াতগুলো যদি তাদাব্বুর গবেষণা করি, খুঁজে পাই
আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ছুটে এসো তোমাদের রবের নিকটে, তোমাদের রবের কাছে ক্ষমার জন্য। এই কথা দ্বারা কি বোঝানো হয়? কাজ করতে গিয়ে আমাদের ভুল হবে। আমার কাজ দুই ধরনের, কোন একটা হতে হবে, হয় রাইট বা রং, সঠিক অথবা সঠিক নয়। যেইটা সঠিক নয়, হয় জেনে ভুল করছেন অথবা জানার অভাব রয়েছে। যে কোনো উপায়ে যে ভুল হয়, অন্যায় হয়, এর জন্য আমাকে ক্ষমা চাইতে হবে। আর যেটা আমার ভালো কাজ হবে সেটা তো ফলাফল আমি ভালো হিসাবে পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহান শক্তিধর সৃষ্টিকর্তা, পৃথিবীর কারো সাথে তার শক্তি তার জ্ঞানের সাথে তুলনা করা যাবে না। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টি বিষয়ের জ্ঞান রাখেন, যেই 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কোন মানুষ রাখতে পারে না। প্রত্যেকটা কথা মনোট রাখতে হবে। সূরা লোকমান আয়াত নম্বর 34 আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাজরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাজরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে আছে সাআর জ্ঞান। সাআ মানে ঘড়ি, আর এই ঘড়ি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামত। কিয়ামত কবে হবে, কখন হবে, কোন দিনে হবে, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। এরপরে 1 নম্বর। 2 নম্বর কি? ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন কোথায় আকাশ থেকে বর্ষণ করবে, এই জ্ঞান পৃথিবীর কোন মানুষ রাখতে পারে না। কোন গণক বিশ্বাসী হওয়া যাবে না। অনেক সময় গণকের কথায় বিশ্বাসী হয়ে আমরা বলি বৃষ্টি হবে, এটা শিরক হয়ে যাবে। কোন আকাশ থেকে কোন জমিনে কবে কোন সময় বৃষ্টি হবে, এই জ্ঞানও কারো জানা নেই। 3 নম্বর ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং কেবলমাত্র আল্লাহ জানেন মায়ের রেহেমে কোন সন্তানটি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এই খবর কেউ জানে না, আল্লাহ জানেন। 4 নম্বর ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামী দিনে আগামী কালকে আপনি কোথায় কতটুকু উপার্জন করবেন আপনি জানেন না। আল্লাহ জানেন আমার বান্দা কোথায় তার উপার্জনের স্থান হবে বা কি তার উপার্জন হবে। 5 নম্বর ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় তোমার মৃত্যু হবে, কোন জমিনে, কোন ক্ষেত্রে, কোন খেতে, কোন রাস্তায়, কোন ভবনে, এটি আল্লাহ ছাড়া কেউ জানে না। মৃত্যু হবে এটা সুনিশ্চিত, কিন্তু কবে হবে, কোথায় হবে, এটা আমরা কেউ জানি না। এটাই বাস্তবতা। লা ইয়াস্তাতিউ আহাদুম মিনান নাস আন ইয়ানকুরুহা, পৃথিবীতে কোনো মানুষ নেই যে মৃত্যু আসা বা না আসা এটা নিয়ে সংশয় থাকতে পারে। নিশ্চিতভাবে সবাই বিশ্বাস করে মৃত্যু হবেই। আর এই জন্যই আজকের খুতবায় আমরা সর্বপ্রথম উযাক্কিরু নাফসি ওয়া ইখওয়াতি আল কিরাম, সর্বপ্রথম আমি আমাকে এবং আমার প্রিয় মুসল্লি ভাই ও বোনদেরকে এই স্মরণটা করে দিতে চাই যে আমাদের মৃত্যু যেহেতু সুনিশ্চিত, তাহলে ওই মৃত্যুর জন্য প্রস্তুতিটা হওয়া দরকার কেমন, সেই প্রস্তুতিটি নিয়েই আজকের আমাদের খুতবা। আমরা এই খুতবার আলোচনা করতে গিয়ে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে মৃত্যু সুনিশ্চিতভাবে যে কোন মুহূর্তে আসতে পারে প্রথম আলোচনা হবে। এরপর প্রস্তুতি কেমন হবে, এই সব বিষয়গুলো নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মৃত্যু কবে কখন আসবে, কোন সময় হবে, এটা আমরা কেউ জানি না। যেহেতু জানি না,
এই জন্য আমাদের সদা প্রস্তুত থাকা দরকার। এই প্রস্তুতিটা কেমন থাকা দরকার? একটি হাদিস যদি উল্লেখ করি তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সহিহুল বুখারী ৭৩৮ নম্বর হাদিস, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাক্কু ইমরিইম মুসলিমিন লাহু শাইউন ইউসি ফীহি ইয়াবিতু লাইলাতাইন ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু। কোন মানুষের জন্য উচিত নয় যে 2 রাত ঘুমিয়ে থাকতে পারে তার ওসিয়ত ছাড়া। মানে কোন মানুষ তার কোনো লেনদেন থাকতে পারে, তার কোনো গাইডলাইন্স থাকতে পারে, আর সেটা তার বিছানার বালিশের নিচে লিখে রাখবে না, এভাবে 2টা রাত অতিবাহিত করবে, এটা কোনো মানুষের জন্য উচিত নয়। তার মানে আমার আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, কিন্তু আপনার ও আওলাদ, পরিবার পরিজন, আপনার সমাজ, চলাফেরা, লেনদেন অনেক কিছুই আপনার সাথে জড়িত, সম্পৃক্ত। সেটা কিছু বলার তো প্রয়োজন থাকবে। সেই জন্য আপনি অবশ্যই একটা কাগজে আপনার ফাইলে বালিশের নিচে লিখে রাখবেন। এটা এই কাজটি ছাড়া কোনো মানুষ 2টা রাত অতিবাহিত করতে পারবে না। তার মানে উচিত নয়, মৃত্যু হবে। এই জন্য সালাফগণ বলতেন কি, সুবহানাল্লাহ, সালাফগণের দৃষ্টিভঙ্গি ছিল এমন যে তারা যখন ঘুমাতে যেতেন তখন মুহাম্মদ বিন ওয়াসি ইদা আরাদা আন ইয়ানামা ক্বালা লি আহলিহি, মুহাম্মদ বিন ওয়াসি বিশিষ্ট সালাফ বিদ্বান, যখন তিনি ঘুমাতে যেতেন তখন তিনি কি করতেন, ক্বালা লি আহলিহি, তার পরিবার লোকদেরকে তিনি বলতেন, আস্তাউদিউকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহর নামে বিদায় দিয়ে চলে গেলাম। ফালাআল্লাহা আন তাকুনা মুনাইয়াতিল্লাতী লা আকুমু মিনহা, হতে পারে আজকের এই যে ঘুমিয়ে গেলাম, এই ঘুম থেকে আর ব্যাক করার সুযোগ আর থাকবে না, তাই তোমাদেরকে আল্লাহর নামে, আল্লাহর উপরে আস্থা রেখে বিদায় দিয়ে ঘুমিয়ে পড়লাম। তার মানে প্রতিদিনের ঘুমকে তিনি হয়তো প্রকৃত অর্থেই তারা এইভাবে ভাবতেন, এই ঘুম থেকে আর জাগতে হয়তো পারবো না। কারণ ঘুমন্ত মানুষ আর কোনো কথাও বলে না, আর দুনিয়াতে কি হলো তা দেখতেও পায় না, শুনতেও পায় না। মৃত মানুষ যখন মারা যায় তখন সে শুনতেও পায় না, দেখতেও পায় না, বুঝতেও পারে না। তাই তার ঘুমটাকে মৃত্যুর বিদায়ী মনে করে এইভাবে তারা ঘুমাতেন। এই জন্য তুই ঘুমানোর সময় বলতে হয়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। শুধু তাই নয়, বকর আল মুজানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইনিস্তাতা আহাদুকুম আল্লা ইয়াবিতা, কোনো মানুষের জন্য এভাবে রাত জাগা বা রাত্রি অতিবাহিত করা বৈধ হবে না, উচিত হবে না, যতক্ষণ পর্যন্ত তার লেনা দেনা হিসাবগুলো লিপিবদ্ধ করে না রাখবে। শুধু তাই নয়, আউন বিন আব্দুল্লাহ তিনি বলতেন যে একটা হাদিস বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সল্লি সালাতা মুআদ্দাইন, তুমি সালাত আদায় করো। হতে পারে এমন ভাবে আজকে সালাত আদায় করবে, এটাই হতে পারে আপনার বিদায়ী সর্বশেষ সালাত। সুবহানাল্লাহ। আজকের জুমার খুতবা শুনবো, হয়তো নামাজ পড়ার তৌফিক আমাকে আপনাকে দেবেন এ আশা করছি। এমন ভাবে সালাতটা আদায় করবেন, হতে পারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে জুমা, এখান থেকে আপনার বিদায়, আর বাড়িতে ফিরে আমরা হয়তো আমি হোক আপনি ফিরে যেতে পারবো না। তাই সালাতটা আপনি আদায় করবেন, তখনই চেতনা নিয়ে আদায় করবেন যে সালাতই হতে পারে আপনার বিদায়ের সর্বশেষ সময়, এই মৃত্যু। এই জন্য আবু দারদা ওয়াল হাসান তারা উভয়ই বলতেন, ইবনা আদম ইন্নাকা লাম তাসিল ফি হাদামি উমরিক, হে বানি আদম মনে রেখো, তুমি যেদিন থেকে তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছো, সেই দিন থেকে একদিন যেদিন হলো, সেই দিন থেকে তোমার বয়স থেকে সময়টা এইভাবে শেষ হয়ে যাচ্ছে।
তার মানে মৃত্যু আমাদেরকে এমনভাবে গ্রাস করবে, হঠাৎ করে আসবে, আপনি পূর্ব প্রস্তুতি নেওয়ার মতো কোনো সুযোগ পাবেন না। তাই যখনই যেভাবে আমি সময় পাবো তখনই আমি সেভাবেই এই মৃত্যুর প্রস্তুতি আমরা সেভাবেই গ্রহণ করব। যেমন ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি একজন ব্যক্তিকে বলছেন, কাম আতাত আলাইক, আপনার বয়স কত? যেটি আমরা আরবিতে বলি কাম উমরুক, আপনার বয়স কত? ক্বালা সিত্তুনা সানা, তিনি বললেন আমার বয়স 60 বছর। ক্বালা ফা আনতা মুনযু সিত্তিনা সানাতান তুসিরু ইলা রাব্বিকা ইউশিক আন তাবলুগ। মাশাআল্লাহ, আপনার 60 বছর হয়ে গেছে, অচিরেই আপনি আপনার হয়তোবা গন্তব্যের সর্বশেষ সময় পৌঁছে গেছেন বা অচিরেই পৌঁছে যাবেন। তার মানে আপনার মৃত্যুর সময়ের হয়ে যাবে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের বয়স হবে এভারেজে 60 থেকে 70 বছর। তাহলে 60 বছর হয়ে গেছে, তাহলে আর কতটুকু আশা করা যায়? ফাকাল আর-রাজুলু ফামাল হিলা, তখন ওই ব্যক্তি বললেন ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহকে, তাহলে উপায় কি, এখন আমি কি করতে পারি? ক্বালা ইয়াসীরা, তিনি বললেন বিষয়টা খুবই সহজ। এই একটা বক্তব্য জুমার খুতবার জন্য যথেষ্ট, আপনারা যে এই বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শোনেন। ক্বালা ইয়াসীরা, পেরেশানি হওয়ার কোনো সুযোগ নেই, বিষয়টার সমাধান খুব ইজি, খুবই সহজ। ফাইন্নাকা ইন আসাআতা ফীমা বাকিয়া, তিনি বললেন ক্বালা তাহসুনু ফীমা বাকিয়া গুফিরা লাক মা মাদা, তোমার আগামী যে কয়েকদিন বা যে কয়েক বছর তুমি বাঁচবে, সে কয়েকটি বছর বা কয়েকটা দিন তুমি ভালোভাবে কাটাবে, মানে কি প্রস্তুতি নিয়ে কাটাবে। তার মানে আমার 60 বছর চলে গেছে, অনেক অপরাধ অন্যায় গুনাহের কাজ হয়ে গেছে, ওই কাজগুলোকে অতীত হয়ে গেছে, এটা তওবা করে ছেড়ে দিতে হবে। আর বাকি যে কয়েকদিন তুমি বাঁচবে, সেই কয়েকদিন যদি তুমি ভালোভাবে চলবে, যদি চলতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং আগামী দিনটা ভালো কাজ হিসাবে পরিগণিত হয়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর যদি ফাইন্নাকা ইন আসাআতা ফীমা বাকিয়া, এই যে অতিরিক্ত যে দিনগুলো তুমি পাবে, যদি সেই দিনগুলো সঠিক ইউজ করতে না পারো, সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে না পারো, তাহলে তোমার হিসাব এই কয়েকদিনও দেওয়া লাগবে, আর পূর্বের 60 বছরের পুরো বছর হিসাব দেওয়া লাগবে। তাহলে কোনটা সহজ হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। সূরা ফুরকান পড়বেন। অনেক গুনাহ করেছেন, তবে যে তওবা করে, খাঁটি ইমানদার হয়, আমলে সালেহ সৎ আমল শুরু করে দিল, আল্লাহ তাআলা তার পূর্বের সব পাপগুলোকে আল্লাহ নেকি হিসাবে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের একটা সময় কিন্তু অতিবাহিত করেছি, আমি জানি না আমার শেষ সময়টুকু কতটুকু আর বাকি আছে, কিন্তু যেগুলো আমি অতিরিক্ত আমি শেষ করেছি সেটা তো আমরা শেষ করে এসেছি। আমরা কি কেউ নিজেকে পূর্ণাঙ্গভাবে বলতে পারি যে আমার জীবনে ভুল হয় নাই, আমার জীবনে অলসতা হয় নাই, আমার জীবনে গুনাহ হয় নাই, অন্যায় হয় নাই? সুনিশ্চিতভাবে বলতে পারি আমাদের কথা কাজে, চলতে ফিরতে, লেনদেন, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, সফরে বিদেশে, সর্বক্ষেত্রেই কোনো না কোনোভাবে আমাদের গুনাহ হয়েছে, পাপ হয়েছে, অন্যায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, হুয়াল গাফফার, হুয়ার রহমান, হুয়ার রহিম। আপনাকে এই তওবার একটি চিকিৎসার মাধ্যমে পুরো জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে সেই তওবাটা চিনতে হবে।
তওবার জন্য শর্ত রয়েছে। সেই শর্ত ভিত্তিক তওবা আপনাকে 3টি শর্ত হলে তওবা কবুল হবে। এক, আপনি যে পাপটা করতেন আইয়াকলা আনিল মাসিয়া, সেই পাপটা ছেড়ে দিবেন। নাম্বার 2, আইয়ান্দিমা আলা ফিআলিহা, যেই কাজটা আপনি করতেন গুনাহের কাজটা, সেটার জন্য আপনি অনুতপ্ত হবেন, ঘৃণা সৃষ্টি করবেন, ছি এত পাপের নোংরা কাজটা আমার দ্বারা হতো। 3 নম্বর কি, আইয়া আজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, এবং দৃঢ়ভাবে পরিকল্পনা নেবেন আর কখনো ওই পাপ কাজে ফিরে যাব না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তুবু, তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে ইমানদার লোকেরা, এই দুনিয়ায় চলতে গিয়ে আমার আপনার ভুল হতে পারে, গুনাহ হতে পারে, এর জন্য ইমানদার বলে তিনি আহ্বান জানে বললেন তুবু ইনাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা প্রকৃত সত্য গ্রহণযোগ্য তওবা করো। তার মানে শর্তভিত্তিক তওবা করো। তাহলে আশা করা যায় অচিরেই তোমাদের প্রতিপালক তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, নেকিতে পরিবর্তন করে দিবেন এবং এর বিনিময়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আর যদি কোনো মানুষের সাথে লেনদেন সংক্রান্ত সমস্যা থাকে, 4র্থ শর্ত, রিয়াদুস সালিহিন কিতাবে এই 4টি শর্ত উল্লেখ করা হয়েছে। ধরুন আমার 3টা শর্ত থাকতেই হবে। আমি কারোর টাকা আত্মসাৎ করেছি আর আমি 3টা শর্ত পূর্ণ করলাম, তওবা কবুল হবে না। ওই যে আত্মসাৎকৃত টাকা তাকে ফিরিয়ে দিতে হবে। কোনো মানুষের সাথে যদি সম্পৃক্ত অপরাধটা হয়, এমন কি মনে রাখতে হবে, গীবত যদি কেউ করেন আর 1000বার যদি ক্ষমা চান তাও তওবা কবুল হবে না। গীবতের ক্ষেত্রে মাসআলাটা হলো কি, যেই ব্যক্তির গীবত করেছেন আপনি, ধরুন আমি খালেদের গীবত করলাম, এই ভোরা মজলিসে খুতবায় গীবত করলাম, আমি 1000 তওবা করি আমার তওবা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত খালেদের কাছে গিয়ে আমি ক্ষমা না চাইবো। প্রিয় ভাই, আমার অপরাধ, আমি অন্যায় করেছি, আপনার নামে আমি একটা গীবত করেছি আজকে খুতবায়, আমাকে আপনি ক্ষমা করে দিন। তিনি যদি ক্ষমা করেন আলহামদুলিল্লাহ, যদি তাকে না খুঁজে পাওয়া যায়, হয়তো তার মৃত্যু হয়েছে, এমন হতে পারে। যেই মজলিসে তার গীবত করেছি, অর্থাৎ এই যে খুতবা এখানে করেছি, এখানেই আমাকে উপস্থাপন করতে হবে আমি খালিদের নামে যে গীবতটা করেছি এটি অন্যায় করেছি। আপনাদের সাক্ষী রেখে বলি, খালিদের নামে যে মিথ্যা অপপ্রচারটা করেছি এটি সত্যিকারই ভুল ছিল, আমার পক্ষে অন্যায় ছিল, জুলুম করেছি, আমি ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয় খালিদ একজন ভালো মানুষই ছিল, তার মানে সুনাম গাইতে হবে। তার দুর্নামটা যে করেছিলাম সেই দুর্নামের জায়গা আমাকে ভালোটাকে তুলে ধরতে হবে। এই তওবা সংক্রান্ত বিষয়টা যেহেতু খুবই জরুরি, কেউ যদি খুব সহজে জান্নাত পেতে চায়, কেউ যদি খুব সহজে অপরাধ থেকে দিনের পথে ফিরে আসতে চায়, তাহলে এই 4টি শর্তের আপনি তালিম দিবেন, দুনিয়ার সকল খুতবা এখানেই শেষ হয়ে যাবে, আর কিছুই প্রয়োজন হবে না। কারণ আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে টেনশন একটাই, আমি তো অনেক গুনাহগার, আল্লাহ হেদায়েত দিলে আমি হেদায়েত পাবো, আমার হেদায়েত নাই। যখন হেদায়েত হবে তখন নামাজি হয়ে যাবে, এরকম সমাজের মানুষ নাই? হাজারো মানুষ পাবেন এই চেতনায় বিশ্বাসী, তার এই চেতনা ভ্রান্ত, অমূলক, মিথ্যা
মিথ্যা ভিত্তিহীন এই বিশ্বাসকে ভাঙতে পারে একমাত্র ইসলামী এই তওবা পদ্ধতি। নতুন জীবন গড়ার সুযোগ করে দিতে পারে তওবা। আপনি যদি মনে করেন মৃত্যুর সময় এসে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, এই প্রস্তুতি কোনো ফলাফল আপনি পাবেন না। পরীক্ষাকাল, আজকে প্রস্তুতি নেবেন, আপনি 500 পৃষ্ঠার পড়া ওই বই কভার করতে পারবেন না। আপনাকে 500 পৃষ্ঠার বই শেষ করার জন্য যে কয়দিন আপনার প্রস্তুতি নেওয়া দরকার ততদিন আপনাকে নিতে হতো, তাহলে তো আপনি সফল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 99 100 নম্বর আয়াতে বলছেন, খুবই চমৎকার ভাবে ঘোষণা দিয়ে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিন ইউবআসুন। যখনই ইদা জা আহাদাহুমুল মাউত, কারো কাছে মৃত্যু যখন চলেই আসবে। কবে আসবে জানি? কখন আসবে জানি? তার মানে যতবার বলছি, যতবার শুনছি, ততক্ষণ রেডি, প্রস্তুত। মৃত্যু যখন হয়ে যাবে, ক্বালা রাব্বিরজিউনি, অপরাধীরা বলবে, আল্লাহ আমাকে আবার ফিরে দাও, আরেকটু সুযোগও দাও, লাআল্লি আ'মালু সালিহা, আমি একটু ভালো কাজ করে তোমার কাছে আবার ফিরে আসি, আমাকে সুযোগ দাও। কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ওই লোকটার শুধু মুখের কথা, তাকে যদি আবারও জীবন দেওয়া হয় সে আবারও পূর্বের মতো ওই কাজই করবে, খারাপই করবে, সে ফিরবে না। সুতরাং এই ভিত্তিহীন দাবি আল্লাহ পূরণ করবেন না। তাহলে একটু কল্পনা করেন দেখি, আপনি সুদ খান, ঘুষ খান, বেরি খান, সিগারেট খান, তামাক খান, বাহাদুরি, চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, জেনা, ব্যভিচার, অপরাধ, কত কাজ, বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে পাপ করছি আমরা। ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি তওবা করতে পারবেন? সে সময় আপনাকে এই অবস্থায় আপনাকে অপেক্ষা করতে হবে, মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত, হাসর হওয়া পর্যন্ত এইভাবে মৃত্যুর অবস্থায় কবরে আপনাকে থাকতে হবে, কোনো দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। এই জন্যই মৃত্যুর প্রস্তুতি আগে থেকেই হতে হবে। পরীক্ষার প্রস্তুতি যেমন আগে থেকে হতে হবে, তেমন মৃত্যুর প্রস্তুতি আপনার আগে থেকেই থাকতে হবে। মৃত্যুর আগেই অনেক মানুষকে দেখা যায়, আমার অনেক বাড়ি, অনেক গাড়ি, অনেক সম্পদ রয়েছে, মৃত্যুর যখন যন্ত্রণা চলে আসে তখন বলে, আমার অমুক জায়গাটা, অমুক ফ্ল্যাটটা অমুক মসজিদে দিয়ে দিলাম, অমুক জায়গাটা মাদ্রাসায় দিলাম, এত লক্ষ কোটি টাকা আমার অমুক ব্যাংকে আছে, অমুক এতিমখানায় 10 লক্ষ টাকা দিয়ে দাও। এ ধরনেরও ইতিহাস খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার বাণীগুলো এক একটা শব্দ নিয়ে যখন বিশ্লেষণ করে পড়বেন কোরআন, হৃদয়টা প্রকম্পিত হবে। এই জন্য মুমিনের আলামত হলো কি, যখন কোরআন পড়বে হৃদয়টা প্রকম্পিত হবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। সূরা কিয়ামা পড়বেন, 27, 28, 29 আয়াতগুলো পড়বেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কখনো নয় যখন প্রাণ অষ্টাগত হবে। ওয়াকিলা মান রাক, আর বলা হবে কে তাকে বাঁচাবে। মৃত্যুর যন্ত্র যখন চলবে, নিঃশ্বাস যখন বন্ধ হতে যাবে, গুম গুম আওয়াজ হবে, কঠিন যন্ত্র তাকে পীড়া দেবে, কে তাকে বাঁচাবে।
ওয়াদান্না আন্নাহুল ফিরাক, এই যন্ত্র যখন তীব্র ব্যথা অনুভব করবে তখন সে নিশ্চিত বুঝে যাবে মাইয়েত আমার জীবন এখানেই শেষ। দেখবেন মাইয়েত তার যন্ত্রণায়, দেখবেন তার একটা পায়ের গোড়ালি বা পায়ের অংশ ছটপট করবে, এর সাথে এটা লাগবে, নড়াচড়া করবে, কষ্ট তীব্রভাবে ব্যথা অনুভব করবে। এটি কি হয় না? এই মুহূর্তে আপনি কথা হয়তো কিছু বলবেন, আর আপনি তওবা করতে চাইবেন, আর হয়তো আপনি দান করতে চাইবেন, সেই কথা হুঁশিয়ার আপনাকে কোরআনের সূরা মুনাফিকুন 9 থেকে 11 নম্বর আয়াত পড়বো আমি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে ইমানদার লোকেরা, তোমাদের সন্তান সন্ততি অর্থ সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে ভুলে না রাখে। হচ্ছে না? সব তো দুনিয়ার প্ল্যান নিয়ে ব্যস্ত, এইগুলো নিয়ে এত ব্যস্ত হয়েছি আমরা, আল্লাহকে স্মরণ করবো সেই সময়টুকু দেই না। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা এইভাবে দুনিয়ার ধন সম্পদ সন্তান নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর জিকিরকে সময় দেবে না, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বললেন তারাই হলো খাসির। তারা কি? ধ্বংস, তারাই ক্ষতিগ্রস্ত। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আর তোমরা আল্লাহর তাই খরচ করো তোমাদের মৃত্যু আসার আগে। ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যুর যন্ত্রণা গলায় চলে আর সাকরাতুল মাউত চলে আসছে, তখন ওই লোকটা বলবে আল্লাহ একটু সময় দাও। তার অনুমতি কিছুটা আল্লাহ রেখেছেন। আমি কি সাদাকা করি আর আমি ভালো মানুষ হয়ে যাই, সৎ মানুষ হয়ে যাই, দেওয়া হবে। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন সেই নির্দিষ্ট ঘন্টার সময় এসে যাবে, আপনার তার আগেও মৃত্যু না হবে না, তারপরেও সুযোগ দেওয়া হবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, কখনোই আল্লাহ একটা ব্যক্তিকে, নাফসকে সুযোগটাকে বিলম্ব করা হবে না। পড়বেন ইদা যা আজালুহা, যখন তার টাইম চলে আসবে। আল্লাহু খাবীর বিমা তা'মালুন, আল্লাহ সব জানেন। দান করবেন তাহলে কখন? দান করবেন কখন? ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। হে পৃথিবীর মানুষ, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচার জন্য খেজুরের একটা অংশ হলেও দান করে, সাদাকা করে জাহান্নাম থেকে বাঁচাও। সুযোগ নেই আমাদের? পয়সা নেই? অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ। যেই যেই জায়গাগুলো প্রয়োজন বেশি, গত সপ্তাহে ডক্টর আব্দুল কাফি আল মাদানী বলছিলেন কোথায় সাদাকা করবে, উত্তম সাদাকা যেই জায়গায় প্রয়োজনটা বেশি। প্রসঙ্গত দেখুন, ঢাকার বুকে অনেকগুলো মসজিদ হয়েছে। এই পুরো মোহাম্মদপুরে একটি মসজিদ আল হানজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আপনাদের কাছে গত জুমায় আমি খুতবায় ভিডিওতে দেখলাম আবেদন করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। মসজিদটা পরিচালনা করছেন, উপরে কাজ চলছে। সামান্য 2 জুমা মিলে আমি একটা খোঁজ নিয়ে যা জানলাম, একটা জুমায় 11,000, আর একটা জুমাতে প্রায় 30 বা 33,000 টাকা এটা উঠেছে। আর খরচ হয়েছে লক্ষ লক্ষ টাকা হচ্ছে। এই জায়গাটা, এই কাজগুলো কার জন্য করা হচ্ছে? আল্লাহর জন্য করা হচ্ছে। আর আমাকে যেন দ্বিতীয় শব্দ বলতে না হয়, আমি সহ সকলে যেন অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করে, আমিন। উত্তম সাদাকা ফাআখফাহা, গোপনে করা, করে দেন। হতে পারে আজকের বক্তব্য বললাম যে 1000 বক্তব্য শুনেছেন, ব্যতিক্রম আপনাকে মনে করতে হবে। এই খুতবা বক্তব্য থেকে যদি নিজেকে পরিবর্তন করতে আমরা না পারি, তাহলে আমাদের খুতবা শোনাই হবে, শুধু শোনাই হবে, কিন্তু কাজের কাজ হচ্ছে না।
আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। দেখুন তো দুনিয়ার জীবনটা কেমন। আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী আমার কাঁধের উপরে মানকাবি, আমার কাঁধে হাত রেখে বললেন, এই আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরুস সাবিল, দুনিয়াতে তুমি জীবন যাপন করো যেন একজন গরিবের মতো অথবা সাবিলের মতো। গরিব মানে কি? ভিন্ন দেশে ফরেনার, ভিন্ন দেশে আপনি ভিজিট করতে গেছেন, সেখানে কি আপনি সকল সুযোগ সুবিধা পাবেন? আপনার বাড়িতে আপনার স্বদেশে যে সুযোগ সুবিধা পান, যেভাবে আপনাকে চেনে, মোহাম্মদপুরে আপনি ঘোষণা দিলে আপনার আশেপাশে অনেক লোক আপনার চলে আসবে। কিন্তু আপনি যে মালয়েশিয়া যান, চীন, জাপান যান, ঠিক ওই জায়গায় যে সংকটে আপনি পড়েন, বিদেশে যে সংকটে পড়েন, যে কষ্ট অনুভব করবেন, সেই কষ্ট দুঃখ নেওয়া যেমন মুসাফির ব্যক্তি ভাবে, ঠিক এমন কষ্ট, কঠিন এবং বিপদ নিয়েই দুনিয়াতে জীবন যাপন করো। এত সুখ, লোভ, লালসা নিয়ে চিন্তা করো না। কাকে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ওমর রাদিয়াল্লাহু বললে, অথবা তুমি একজন মুসাফিরের মতো। এই যে আমি একটা লং জার্নি করে আসলাম একটা জায়গায়, এখানে আমি যতটুকু সুবিধা পাবো আমার নিজ বাড়ির মতো সুবিধা পাবো? মুসাফির কখনো মুসাফির সে সুবিধা পাবে না। তার মানে সাদা সিধা একেবারে নর্মাল এই দুইটা কন্ডিশনের মধ্যে লাইফ স্টাইলটাকে সাজাতে হবে। এই জন্য দেখবেন অনেক বিত্তশালী মানুষ কিন্তু তার চলার গতি একদম অসহায়ের মতো চলে। তাই বলে একেবারে ফকির অসহায় হওয়া যাবে না, সেটা তার ব্যক্তি তাকওয়ার উপর ডিপেন্ড করবে। অনেকেই মনে করেন আমার অনেক আছে তাই আমি ছিঁড়ে পোশাক পরবো, তা নয়। আর তাকওয়া হা হোনা নবীজি বলেছেন, কারণ প্রত্যেকটা বক্তে ব্যালেন্স থাকতে হবে। অনেকে মনে করেন না আমি অত ভালো পোশাক পরবো না, একেবারে নর্মাল পোশাকটাই পরি, আমার অনেক গাড়ি ভাড়ি পয়সা আছে। আপনি সৌন্দর্য প্রকাশ করবেন আল্লাহকে, ইন্নাল্লাহ জামিল ইউহিবুল জামাল, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, সেটা পড়বেন, কিন্তু সেটা অতিরিক্ত নাই। ওয়ালা তুবাযজির তাবযীরা, অপচয় চলবে না, অতিরিক্ত চলবে না। অনেক মূলনীতি রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। এরপর তিনি বললেন কি? তিনি বললেন, আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইদা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যা করবে সকালের আশা করো না, আর যখন তুমি সকাল করবে সন্ধ্যার আশা করো না। তার মানে আমাদের টাইমটা কত শর্ট, কত ছোট্ট সময়। আপনাকে এভাবে জীবনটাকে ভাবতে হবে। যদি এভাবে ভাবি তাহলে তুলুল আমাল, দীর্ঘ প্রত্যাশা, দীর্ঘ চাওয়ার চাহিদাটা কমবে না? কমবে না? কমে যাবে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আইয়ু শাইইন আযহুদ ফিদ দুনিয়া, দুনিয়াতে কোন জিনিসটাকে জুহুদ বলা হয়, মানে দুনিয়া ত্যাগী মানুষ কাকে বলা হবে? তিনি বললেন, কসরুল আমাল। কেউ যদি বলে দুনিয়া প্রেমী আমি নয়, দুনিয়ার প্রতি আসক্ত নই, তাহলে তার মধ্যে এই গুণটা থাকতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন 241 হিজরিতে যার মৃত্যু, চতুর্থ ইমাম, তিনি বলছেন কসরুল আমাল, প্রত্যাশাটাকে খাটো করতে হবে, চাওয়াটাকে, প্রত্যাশাটাকে, লোভনীয় এই চাহিদার দুনিয়াটাকে ছোট করে দেখতে হবে। কেন? তিনি বললেন, ইদা আসবাহা, যখন তুমি সকাল করবে সন্ধ্যার আশা করো না। এটাকে তিনি বললেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। তিনি বললেন কি? আল্লাহ পাক বলছেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় এই দুনিয়ার জীবনটা মাতা, একটা সামান্য সময়ের ভোগ্যের জায়গা। খাও দাও, সময়টা শেষ, আর কিছু করা যাবে, এখানে স্থায়ী হওয়া যাবে। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, স্থায়ী জীবন হচ্ছে পরকাল। তাহলে দুনিয়া এবং পরকালের পরিচয়টা কি? দুনিয়ার জীবন হচ্ছে কি? ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে। আর পরকালটা হবে দারুল করার, স্থায়ী জীবন, যেখান থেকে কোনো ফিরে আসার সুযোগ নেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওহে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, অথচ পরকালের জীবনটা হলো কি? স্থায়ী, এবং স্থায়ী জীবন উত্তম জীবন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি একদিন বলছেন, মালি ওয়ালিদ দুনিয়া ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কামিসলি রাকিব। দুনিয়া কি? দুনিয়ার এত ক্ষমতা, এত অর্থ, এত কি, এগুলো কোনো মূল্য নেই আমার কাছে। জেনে রাখো দুনিয়ার মূল্যটা কতটুকু জানো? একজন আরোহী ব্যক্তির মতো। ওই লোকটা যখন সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়লো, একটা গাছের নিচে বা কোনো একটা জায়গায় সামান্য সময় বিশ্রাম গ্রহণ করলো। কালা ফি দিল্লি সাজারাতিন, একটা গাছের নিচে কাইল নিল। ওই যে আগে ছিল উটের বা গাড়ি, পায়ে হেঁটে, এখন তো বিমান, 6 ঘন্টা 5 ঘন্টায় চলে যাচ্ছেন, এক দেশ থেকে আর দেশ চলে যাওয়া সম্ভব। তো বিশ্রামের প্রয়োজন হয় যদি আপনার ছোট সফরটা হয়, অর্থাৎ সফর লম্বা কিন্তু যাতায়াতের পথ অনেক কষ্ট। এই যে সামান্য একটা ব্রেক করা হয় গাড়িটা, আমরা যখন রাজশাহী যাই, ঢাকা থেকে রাজশাহী যাই, একটা জায়গায় গাড়িটা কি করে, সামান্য আধা ঘন্টা টাইম দেয় সালাত আদায়ের জন্য, খাবারের জন্য সুযোগ দেন বা একটা বিশ্রাম নেওয়া হয়। তখন কি চাইলেই একজন প্যাসেঞ্জার কি বলতে পারবে যে আমার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হোক, 2 ঘন্টা সময় দেওয়া হোক? এই দুনিয়ার ক্যালকুলেশনটা এত সহজ, তার জন্য ওয়েট করবে না। এই যে সামান্য সময় রেস্ট গ্রহণ করলেন, এটাই হলো দুনিয়া। আর আপনার গন্তব্যে চলে যাবেন পরকাল, সেটাই হচ্ছে পরকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মূল্যায়ন করেছেন। আসুন, এই জন্য সহিহুল জামি কিতাবের 1077 নম্বর হাদিসটি খুব ভালো করে মেমোরিতে মনে রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপদেশ দিয়ে বলছিলেন, ইগতানিব খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয়ে তোমাদেরকে নসিহত করব, এই 5টা বিষয়কে তোমরা গনিমত হিসেবে মনে করবে। 1, শাবাবা ক্বাবলা হারামিক, যৌবন সময়কে কাজে লাগাতে হবে। আমাদের মধ্যে অনেক যুবক রয়েছে, আমি সহ আপনার সবাই যারা যুবক, বৃদ্ধ হওয়ার আগে যৌবন সময়ের কাজ বেশি কাজে লাগাতে হবে। আমি ব্যাখ্যা করব না, সময় শেষ। 2 নম্বর, ওয়াসিহতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে মূল্যায়ন করুন। সুস্থ থেকে কি করতে হয় সেটা বুঝে নিতে হবে। 3 নম্বর, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, অভাবী হওয়ার আগেই ধনাঢ্যটাকে কাজে লাগান। ওই যে বলেছি, আমি বলবো না, আপনি দাম করেন। কোথায় করতে হবে এটা আপনার ঘোষণা পেয়েছেন, করে ফেলবেন। আজকে আমি একটু দেখতে চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমি নিয়ত করুন নামাজের পরে আপনারা সেটা করে ফেলবেন ইনশাআল্লাহ। অথবা আপনারা কথা দিয়ে যাবেন, আপনার হাতে তাৎক্ষণিক না থাকতে পারে, আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। আল্লাহ কবুল করেন। আজকের নিয়তটা যেন শুদ্ধ হয়, ইখলাসপূর্ণ হয়। আল্লাহ এই শুদ্ধ নিয়তের কারণে আমাদের পরকালের জীবনটাকে সফলময় জীবন গঠন করার তৌফিক দান করে, আমিন। 4 নম্বর, ওয়াফিরাগা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগেই অবসর সময়কে কাজে লাগান। 5 নম্বর, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগেই জীবন যতটুকু বেঁচে আছি কাজে লাগাতে। এই 5টা নসিহত। পরকালের মৃত্যুর জন্য প্রস্তুতি কিভাবে করবেন? 1 নম্বর, আল্লাহ যে ফরজ বিধানগুলো দিয়েছেন প্রত্যেক মুসলিম নরনারীর পরে ফরজগুলো পালন করতেই হবে, কোনো কম্প্রোমাইজ চলবে না। ফরজ সালাত 10 বছর হয়েছে, আপনার ছেলে মেয়ে নাতি পুতি সকলকেই পড়তে হবে। আপনি স্কুলের একজন গার্জিয়ান ও প্রিন্সিপাল হেড, আপনার ছাত্র ছাত্রীর জন্য বাধ্যতামূলক সালাত আদায় করে, এটা প্রিন্সিপালকে সেই ক্ষমতা দিতে হবে, দেশের সরকারকে ব্যবস্থা নিতে হবে। ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক বাবা মা দায়িত্বশীল, নাম্বার 1। এরপর রাষ্ট্রীয়ভাবে সালাত আদায়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য রাষ্ট্রীয় সরকারকে আমরা দাবি জানাই, আমাদের ছেলেমেয়েরা যেন 10 বছর থেকে সালাত আদায় করে, এবং সেই স্কুলগুলোতে, সেই প্রতিষ্ঠানগুলোতে সালাতের ব্যবস্থা থাকবে, এবং সালাত আদায়ের জন্য একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এবার ফরজ বিধান বলতে সিয়াম, সালাত, যাকাত। আপনার মেয়ের নামে 7.5 ভরি কেন 10, 15, 20 ভরি পর্যন্ত স্বর্ণ জমা রেখেছেন, যাকাত দেন না বাবা। আপনি বলেন না, আপনার মেয়েকে বলেন না, আপনার বৌমাকে বলেন না, আপনার স্ত্রীকে বলেন না, বাঁচবেন। আল্লাহু আকবার। ফরজ বিধানে কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনি জান্নাত পেতে চান, কবর থেকে বাঁচতে চান, মৃত্যুর প্রস্তুতি নিতে চান, নাম্বার 1, ফরজ বিধানে কোনো ছাড় নাই। তার মানে অন্তত পক্ষে মৌলিকভাবে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে, 1 মাসের ফরজ সিয়াম অবশ্যই আদায় করতে হবে, যাকাত হলে যাকাত দিতেই হবে। ঈমান তো আছেই, আর হজ সামর্থ্য থাকলে অবশ্যই হজ করবেন। আমি সংক্ষেপ করে যাচ্ছি। সাথে সাথে ইত্তেবাউ সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারী একজন মুসলিম, খাঁটি ঈমানদার সুন্নাহ প্রেমিক মুসলিম হতে হবে।
আপনার পক্ষে যাবে কি বিপক্ষে যাবে এটা বড় বিষয় নয়। ইসলামের কার্যবিধান যেখানে ঘোষণা হয়ে যাবে, নবীর ফয়সালা যেখানে আসবে, সেটাকে আপনি অকপটে মেনে নিতে হবে। সূরা আহজাব 36 নম্বর আয়াতে সে কথাই বলা হয়েছে, সূরাতুন নিসায় বলা হয়েছে। সুতরাং সুন্নাহ প্রেমী হবেন। 2 নম্বর, আল ইকতার মিন যিকরিল মাউত, মৃত্যুকে প্রচুর স্মরণ করবেন। মৃত্যুর প্রস্তুতির 2 নম্বর কি উপায়? মরণকে প্রচুর স্মরণ করবেন। হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করেছিলাম। পরে নবীজি বললেন, ফা আল্লাহ ফাজুরুহা, এখন তো তোমরা কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করবেন? তাই বলে ওই ঈদের দিন শুধু খাস করে কবর জিয়ারত করা বেদাত চলবে না। জুমার দিনে শুধু যাবেন, এটা সম্পূর্ণ এই নীতি চেঞ্জ করতে হবে। আপনার যখন সুযোগ আছে, আজকেও যান, কালকেও যান, যখনই সুযোগ থাকবে আপনি কবর বেশি বেশি জিয়ারত করবেন। নবীজি বললেন কবর জিয়ারত করে লাভ কি? এরকুল কলব, অন্তরটাকে নরম করবে। 1, ওয়াতাদমাউল আইন, চোখ দিয়ে অশ্রু ঝরাবে। 3, ওয়াতুযাক্কিরুল আখিরা, পরকালটা মনে আসবে। সুবহানাল্লাহ। আসুন, প্রিয় বাবা মা আমাদের মারা গেছেন, আমাদের সন্তান চলে গেছে, আত্মীয় স্বজন গেছেন, প্রতিবেশী গেছেন, কবরে যান। মৃত্যুটাকে সাকসেসফুল মৃত্যু যেন হয়, পরকাল মুখী যেন মৃত্যু হয় আমার, এই জন্য তো কবর জিয়ারত করতে হবে, লাভটা আমার। এই জন্য আবু দারদা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিম লাদ্দাতাল মাউত, তোমরা বেশি বেশি ওই মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যু মানুষের আশা নেশা সব ধ্বংস করে দিতে পারে। মৃত্যু আসলে আর কোনো চলবে? গাড়ি বাড়ি টাকা পয়সা খাওয়া দাওয়া চলবে? সব শেষ হয়ে যাবে। মৃত্যু স্মরণ করতে বলা হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আকসারা মিন যিকরিল মাউত, যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করবে, কাল্লা হাসাদুহু, তার হিংসাটা কমে যাবে। যখন মৃত্যুর কথা মানে মাথায় মগজে থাকবে, তখন আর অন্যের প্রতি হিংসা করার সময় থাকবে আমার? আল্লাহু আকবার। ওয়া কাল্লা ফারহু, এবং তার আনন্দটাও কমে যাবে। কত চমৎকার কথা, চিন্তা করেন, আনন্দ কমে যাবে। তার মানে যেই গতিহীনভাবে, যে গতিশীল নেই, আপনি মোটরসাইকেল ড্রাইভ করছিলেন, আপনার ছেলে, আপনি করছেন, আপনি দেখছেন, কিছু বলেন না, আপনার ছেলের অ্যাক্সিডেন্টের কারণে আরও 2 জনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি আনন্দ! ছি, ঘৃণা জানা এইসব যুবকদেরকে দেখে, যারা এইভাবে লাগামহীনভাবে গাড়ি চালিয়ে পথচারী মানুষের ক্ষতি করে, নিজের জীবন ক্ষতি করে, সম্পদ, দেশের রাষ্ট্রের সম্পদ নষ্ট করে। এই আনন্দ, মৃত্যু যদি থাকতো, স্মরণ থাকতো, এই আনন্দ করতে পারতো না। আম্মার বিন ইয়াসার তিনি বলেছেন, কাফা বিল মাউতে ওয়াইজান, মানুষের জন্য একজন উপদেশকারী হিসাবে মৃত্যুকে স্মরণ করাই যথেষ্ট, আর কোনো উপদেশ লাগে না। একটা যদি মাথায় সফটওয়্যার ইনস্টল করতে পারেন। ওয়াকাফা বিল ইয়াকিনে জ্ঞানান, মানুষের ধনী এই তৃপ্তি, অন্তরের আনন্দ, এটা যথেষ্ট হবে দৃঢ় বিশ্বাসের উপরে। বিশ্বাস কি? আমার আল্লাহ রিজিক দিবেন, এই বিশ্বাস যদি দৃঢ় থাকে, আপনাকে অভাব এসে দুর্বল করতে পারবে না। 3 নম্বর, ওয়াকাফা বিল ইবাদাত শুগলান, যখন আপনি ইবাদতে থাকবেন, তখন ব্যস্ততায় আপনাকে, আনন্দের সাথে ব্যস্ততাকে আপনি সময়টা কাটাতে পারবেন। একজন মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বললেন, উম্মুল মুমিনিন, আমাকে পরামর্শ দিন, আমার মনটা খুব শক্ত, চোখ দিয়ে কান্না আসে না। তিনি বললেন, পরামর্শ কি দিলেন? আকসিরি মিন যিকরিল মাউত, তুমি মৃত্যুকে বেশি স্মরণ করো। সেই মহিলা বাড়িতে গিয়ে সেদিন থেকে মৃত্যুকে বেশি স্মরণ করা শুরু করলেন। সত্যি তার মনটা নরম হয়ে গেল, পরকালমুখী হয়ে গেল, ভালো কাজের দিকে অগ্রগামী হয়ে গেল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে থ্যাঙ্কস জানাতে আসলেন, শাকারতুল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাই, আপনার পরামর্শ পেয়ে আমি সত্যি আমার মনটাকে পরিবর্তন করতে পেরেছি। চিন্তা করতে পারেন, মৃত্যুকে স্মরণ করলে মনটা পরিবর্তিত হয় কিভাবে? কাবাল আহবার তিনি বলছেন, মিন যিকরিল মাউত হানাত আলাইহিল মাসাইব, কেউ যদি মৃত্যুকে স্মরণ করতে পারে, দুনিয়ার যতই মুসিবত আসুক, সব মুসিবত তার কাছে নাথিং, একেবারে নগণ্য মনে হয়ে যাবে। মৃত্যুর চেয়ে তার কোনো বিপদ হতে পারে? আপনার একটা পা ভেঙে গেছে, তাও তো বেঁচে আছেন, কিন্তু মৃত্যু হলে ওই পা নিয়ে করবেন কি, ওই হাত নিয়ে করবেন কি, সব নিথর বডি পড়ে থাকবে। এই তো গত একদিন আগের কথা, রাজশাহী তানোরে একটা শিশু বাচ্চা প্রায় 45-46 ফিট গর্তে, পানি কলের সেই পাইপের ভিতরে পড়ে যায়। এই প্রায় 32 ঘন্টা সেখানে জীবিত ছিল বাচ্চাটা। সেই প্রশাসন লোকেরা তাকে উদ্ধার করলো, কত কষ্ট, মাটি খনন করলো 45-46 সে মিটার গভীরে।
এরপর বাচ্চাটা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার মানুষ, মিডিয়ার দিকে চোখ, আমি নিজেও দেখেছি। দেখুন আল্লাহ রব্বুল আলামিন এখান থেকে শিক্ষা দিলেন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে যেতে হবে। এই শিশু বাচ্চা আল্লাহ চাইলে তখনই সেই গভীরে মৃত্যু দিতে পারতেন, কিন্তু জীবন্ত দিলেন। হয়তো মরা লাশ পেলে হয়তো মৃত্যু বাচ্চার জন্য কি এত কষ্ট করা হলো, এটা হয়তো ভাবতো, কিন্তু আল্লাহ তাআলা জীবন্ত দিলেন। এরপর আল্লাহ তার দিকে ফিরিয়ে নিলেন। এটা কি আমাদের চোখে কান্না আসে না? আমাদের হৃদয়ে প্রকম্পিত হয় না? আল্লাহু আকবার। এভাবে অনেক কথা রয়েছে মৃত্যুকে স্মরণ, মৃত্যুর প্রস্তুতির জন্য 3 নম্বর যেটি করবেন, যেটা আগেই বলেছি, বিশুদ্ধ তওবা করবেন। এরপরে তওবা যদি কারো কবুল হয় তার আলামত আছে জানেন? 2টা কথা। 1 নম্বর কি, তওবা করার পরে দেখুন লোকটা ভালো কাজ করা শুরু করবে, তাহলে বুঝবেন লোকটা তওবা কবুল হয়েছে। এবং 2 নম্বর, তার ভিতরে সবসময় ভয় কাজ করবে, এটা পাপ, এটা গুনাহের কাজ, না না এটা করা যাবে না। তওবার আলামত, তওবা যে কবুল হয়েছে। 4 নম্বর কি, আল্লাহর কাজ নিকট ভালো ধারণা পোষণ করবেন, ভালো ধারণার মৃত্যুবরণ করবেন। মৃত্যুকে স্মরণ করলে লাভ কি? দাক্কাক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, অল্পতে তুষ্টি হওয়া যায়, ইবাদতে গতি বাড়ে, আল্লাহকে স্মরণ করা যায়। যদি মৃত্যুকে স্মরণ না করেন আপনার পেটও ভরবে না, তওবাও করার সুযোগ পাবেন না, আর আপনি ইবাদত গুজারও হতে পারবেন না। অতএব আমরা বেশি বেশি স্মরণ করবো মৃত্যুকে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব। মৃত্যুকে স্মরণ করার সাথে সাথে মৃত্যুর প্রস্তুতির জন্য 5 নম্বর যে কাজটি করব, কবরের শাস্তির কথাকে মাথায় রাখবো। আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিল আখির। মরতেই কিন্তু হবে, কবরে আপনাকে নিয়ে যাওয়া হবে। ওই কবরের কথা, হাসরের কথা মনে করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল কর, আমিন। আল্লাহ আমাদের মুমিন হিসাবে যেন কবুল কর, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করুন, আমিন। আমাদের মৃত্যু যেন ঈমানি মৃত্যু দান কর, আমিন। আজকের খুতবায় আমরা বোঝাতে চাচ্ছিলাম মরণকে স্মরণ করি, মরণের প্রস্তুতি গ্রহণ করি। মরণকে প্রস্তুতির জন্য বিশেষভাবে ফরজ ইবাদতগুলো করব, মরণকে স্মরণ করব, তওবা করব, আর কবরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হয়ে মরা তৌফিক দান করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ইন্নাল্লাহা মালিকুর রাউফুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা আম্মা বাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদের বিশেষ করে আপনাদের জন্য ঘোষণা, একটি ঘোষণা, বিশেষ করে ঘোষণা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স। এই মাদ্রাসাটা আপনাদের এলাকার মোহাম্মদপুরের গৌরব। এই প্রতিষ্ঠানে শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ, ভর্তি চলছে। এই সিজনটা কাজে লাগাবেন। আপনাদের ছেলে মেয়েদেরকে, নারী শিশু বিভাগ, ছেলেদের শাখা আলাদা, মেয়েদের শাখা আলাদা আছে, পৃথক পৃথক শাখা। তাদের সেই নিরাপত্তা, সেই ব্যবস্থাপনা করেছেন কর্তৃপক্ষ। আপনার হামজা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে, এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করে প্রকৃত সঠিক দিন শেখার সুযোগটাকে কাজে লাগান। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে, আমিন। তাহফিজুল কোরআন, কোরআন শিক্ষা বিভাগে, কোরআন হেফজ বিভাগও সুযোগ রয়েছে, সেখানে ভর্তি করবেন। এখানে যেই শিক্ষা ব্যবস্থাপনা, এখানে বাংলাদেশের খ্যাতিনামা বড় বড় আলেমদের পরিচালনায়, পরামর্শে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। অতএব আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করাবেন। এবং আগামী 6ষ্ঠ বার্ষিক আসুন্নাহ কনফারেন্স আগামী আপনার 17 ডিসেম্বর মঙ্গলবার আসুন্নাহ কমপ্লেক্স আপনার এই মোহাম্মদপুরেই। আপনার সেখানে আপনারা অবশ্যই যাবেন 16 ডিসেম্বর মঙ্গলবার। সেই কনফারেন্সটাতে অনেক জ্ঞানী গুণী আলেম রয়েছেন। সেখানে আপনি সভাপতি করবেন আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ ফজলুল শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ সহ আমাদের বাংলাদেশের খ্যাতনামা বড় আলেম যারা রয়েছেন আপনারা চেনেন। শেখ ডক্টর মনজুর এলাহি, প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, আকরাম উজ্জামান আব্দুল সালাম, রফিকুল ইসলাম, ডক্টর রফিকুল ইসলাম মাদানী, ডক্টর আব্দুল্লাহ কাফি মাদানী সহ আরও অনেকে রয়েছেন। আপনারা এই গুরুত্বপূর্ণ কনফারেন্সে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এখানে কোথায় দাঁড় সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের অসুস্থ অনেকে রয়েছেন,
আমাদের সকল অসুস্থ রোগীদেরকে সুস্থ দান করুন, আমিন। দেশে বিদেশে কাছে দূরে ছেলে মেয়ে সকলকে আল্লাহ সুস্থ করে দেন, আমিন। আসুন আমরা বিশেষ করে পরকালের প্রস্তুতি গ্রহণ করি, আজকে থেকে শুরু করি, এখন থেকে শুরু করি, আর যেন ভুল না করি। মুখটা সব সময় নড়বে জিকির আজকারে, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় ইনশাআল্লাহ, 7 দিন যে দান খায় পারবো তো ইনশাআল্লাহ? মানুষকে খাওয়াতে পারবেন তো ইনশাআল্লাহ? রাতে তাহাজ্জুদ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আত্মীয়দের সাথে একটু যোগাযোগ, হাই হ্যালো রাখবেন না রাখবেন না? রাখবেন। আল্লাহ তাআলা এই কয়েকটা কাজ করলে নবী বলছেন জান্নাতে চলে যাবে খুব আরামে। আল্লাহ কবুল করুন, আমিন আমিন। আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন।